এই লাল বেগুনের অনেক গুণ আছে, আর আমি অনেক দিন থেকে ভাবছি বনের পাখিদের একটা পরীক্ষা নিব। আর এই লাল বেগুন দিয়েই আমি বনের পাখিদের পরীক্ষা নিব। যে আমার পরীক্ষায় পাশ করবে তাকে আমি পুরস্কার দিব। থেকে আমি আবার কাঁদছি, তুই কিন্তু বেশি দূর যাবি না, এখানে আশেপাশে কোথাও লুকাবি। বেশি দূর গেলে কিন্তু আমি খেলবো না, মনে রাখিস। আচ্ছা ঠিক আছে মৌটুসি, আমি আশেপাশে থাকবো, কিন্তু তুই দেখার চেষ্টা করবি না, বুঝলি? আর 50 পর্যন্ত গুনবি, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে টুকি, তুই যা, লুকিয়ে পড়, আমি গুনছি। 1 2 3 4 5 6 7 8 9 10। মৌটু সে এভাবে 50 পর্যন্ত গুনতে থাকে, আর টুকি তাকে এভাবে গুনতে দেখে একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই টুকি সেখানে একটা লাল বেগুন কুড়িয়ে পায়। ইমা, এটা আবার কেমন বেগুন? এমন লাল বেগুন তো আমি আগে কখনো দেখিনি, কি অদ্ভুত দেখতে। ও তো 50 হয়ে গেছে, এতক্ষণে হয়তো টুকি লুকিয়ে পড়েছে। যাই, এখন কি ওকে খুঁজি। এরপর মৌটু সে টুকিকে খুঁজতে থাকে, আর কিছুক্ষণ পর সে দেখতে পায় টুকি না লুকিয়ে লাল বেগুন নিয়ে গাছের পাশে দাঁড়িয়ে আছে। কে টুকি, না লুকিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর হাতেটা কি রে, বেগুনের মতো দেখতে? আরে মৌটুসি, এটা লাল বেগুন, দেখ কি অদ্ভুত দেখতে, তাই না বল? আসলে তো। আরে ওটা আবার কি? দেখ টুকি, দেখ, চল টুকি দেখি। আরে টুকি দেখ, এটা তো একটা মানচিত্র। কিন্তু এটা কিসের মানচিত্র বলতো? আর দেখ, এখানে কি কি যেন লেখা আছে। হ্যাঁ, আর কি কঠিন বানান, আমি তো পড়তেই পারছি না রে। এটা নিয়ে বাড়িতে যাই, মাকে দিলে মা হয়তো বুঝবে। হ্যাঁ রে, চল আমিও বেগুনটা নিয়ে যাই। বাড়িতে গিয়ে মাকে বলবো যেন আমাকে খিচুড়ি আর বেগুন ভাজা করে দেয়। এরপর তারা খেলা শেষ করে লাল বেগুন আর মানচিত্র নিয়ে তাদের বাড়িতে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। কিরে মৌটুসি, তোর হাতে এটা কি? হ্যাঁ, কতবার তোকে বলেছি যে খেলতে গেলে বাইরে থেকে কোনো কিছু কুড়িয়ে আনবি না, কিন্তু তুই এসব কি তুই টুকির কাছে শিখেছিস নাকি? না মা, আগে আমার কথাটা শুনবে তো নাকি? কি শুনবো? হ্যাঁ, আমি তোর কথা কি শুনবো? চুপ করো তো, শুধু শুধু মেয়েকে বকছো। আগে ওর কথাটা শুনবে তো নাকি? মা মৌটুসি, তুই বল কি বলতে চাইছিস? এরপর মৌটুসি ওদের সব কথা খুলে বলে, আর এসব শুনে ময়ূর ময়ূরী অবাক হয়ে যায়। আর সাথে সাথে ময়ূরী মৌটুসির হাত থেকে মানচিত্রটা নিয়ে পড়তে থাকে। কি? লাল বেগুন যে খাবে তার কণ্ঠ অনেক মিষ্টি হবে, আর সে আকাশে অনেক উপরে উঠতে পারবে। কি বলছো এসব? হ্যাঁ, মাথাটা গেল নাকি তোমার? আরে এটা আমার কথা নাকি? এই তো এখানে লেখা আছে, আর দেখো মেঘরাজে যাওয়ার পথও আছে। কিন্তু লাল বেগুন কোথায় পেয়ে বলো তো? মা, মা, ওই লাল বেগুন তো টুকির কাছে। ওই লাল বেগুন পেয়েছিল, আর আমি তো মানচিত্র পেয়েছি। কি বলছিস কি মৌটুসি? শোনো ময়ূর, ওই লাল বেগুন যেভাবেই হোক আমাদের পেতে হবে, তাহলে আমরা অনেক উপরে উঠতে পারবো, আর আমাদের কণ্ঠ অনেক মিষ্টি হবে। একবার ভাবো, তখন এই বনে আমাদের মূল্য অনেক বেশি বেড়ে যাবে। ঠিক বলেছো ময়ূরী, কিন্তু ওই টুনির যে বুদ্ধি, আমরা কিভাবে ওর কাছ থেকে লাল বেগুন নিয়ে আসবো বলো তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শুধু সকালটা হতে দাও, তারপর কাহিনী দেখবে। কিন্তু কি সেই বুদ্ধি আমাকে বলবে তো নাকি? আচ্ছা শোনো তবে। এরপর ময়ূরী ময়ূরকে তার বুদ্ধির কথা খুলে বলে, আর এভাবে সারা রাত কেটে সকাল হয়ে যায়। মা, খিচুড়ির সাথে আমাকে এই বেগুনটা ভেজে দিবে? খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে অনেক মজা লাগে। মা, মা তুমি না করো না। আচ্ছা ঠিক আছে রে মা, কিন্তু এটা আবার কেমন জাতের বেগুন? দেখতে একদম লাল। আরে হবে হয়তো কোনো নতুন জাতের বেগুন, মেয়ে খেতে চেয়েছে, ভেজে দাও না। এত কথা বলছো কেন? আর মা, তুই চিন্তা করিস না বুঝলি, তোর মা তোকে আজ খিচুড়ি আর বেগুন ভাজাই করে দিবে। যাও টুনি, তুমি আর দেরি না করে রান্না বসিয়ে দাও। কি হয়েছে? সকাল সকাল আমাকে এভাবে ডাকছো কেন? শোনো, তোমাকে একটা কাজ করতে হবে, আর তুমি যদি কাজটা করো তার বিনিময়ে আমরা তোমাকে অনেকগুলো গাজর দেব। কি গাজর? গাজর তো আমার অনেক প্রিয়। কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলো আমাকে। শোনো তাহলে, টুনির বাড়িতে একটা লাল বেগুন আছে, তুমি ওটা আমাদের এনে দিবে। তুমি বলবে ওই বেগুন তুমি চাষ করেছিলে, আর ওই বেগুন তোমার দরকার, আর দরকার হলে তুমি আরো মিথ্যে বলবে, কিন্তু ওই লাল বেগুন আমাদের চাই, বুঝলে? আচ্ছা ঠিক আছে, এক্ষুনি গিয়ে বেগুনটা নিয়ে আসছি, আর তোমরা গিয়ে গাজর নিয়ে এসে যাও।
দেরি করো না কিন্তু, এই বলে রাখলাম। এরপর খরগোশ সোজা টুনিদের বাড়িতে চলে যায়। আর যেমনি টুনি বেগুনটা কাটতে ধরে খরগোশ চিৎকার করে ওঠে। দাঁড়াও টুনি, ওই বেগুন আমার, ওটা ভুলেও কাটবে না। এ কি খরগোশ দাদা, তুমি আমাদের বাড়িতে কি করছো? এই বেগুন তোমার? কিন্তু এটা তো টুকি পেয়েছিল। হ্যাঁ, এই বেগুন আমার। এই লাল বেগুন আমি চাষ করেছিলাম, আর এটা বাড়ি নিয়ে যাওয়ার পথে আমার হাত থেকে পড়ে যায়, আর টুকি সেটা পায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বেগুন নিয়ে যাও খরগোশ দাদা, এই নাও। মা, তুমি বেগুনটা দিয়ে দিলে। বেগুন ভাজি না করে দিলে আমি কিন্তু খিচুড়ি খাবো না, এই বলে দিলাম। টুকি বেগুন ভাজার জন্য বায়না ধরে, আর অন্যদিকে খরগোশ লাল বেগুন নিয়ে ময়ূরের হাতে তুলে দেয়। আর তার বিনিময়ে সে ময়ূরের কাছ থেকে অনেকগুলো গাজর নেয়। আর এসব কিছু মেঘরাজা তার মেঘ রাজ্য থেকে বসে দেখতে থাকে। ময়ূরী তো দেখছি অনেক লোভী আর মিথ্যাবাদী। এদের শাস্তি ওরা একটু পরেই পেয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। ময়ূরে বেগুন আর মানচিত্র নিয়ে টুনিদের বাড়ির উপর দিয়ে উড়ে যেতেই ময়ূরীর হাত ফসকে মানচিত্রটা টুনিদের বাড়ির উঠোনে পড়ে যায়। এ কি ময়ূর, মানচিত্রটা তো পড়ে গেল। থাক ময়ূরী, ওটা তো আমাদের আর প্রয়োজন নেই। আর এমনিতে লাল বেগুন নিয়ে ওদের বাড়িতে গেলে ওরা বুঝে যাবে, বুঝলে? এই মানচিত্রে তো মেঘরাজ্যে যাওয়ার পথ আছে, আর আমি এটা কি পড়লাম? টোনা, টোনা, তাড়াতাড়ি এদিকে এসো তো। কি হয়েছে টুনি, চিৎকার করছো কেন? দেখো টোনা, ওই বেগুন জাদুই বেগুন ছিল। আর এই মানচিত্রে লেখা আছে যে ওই বেগুন যদি মেঘরাজ্যে ফিরিয়ে দেয়া না হয় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। আর এখানে তো মেঘরাজ্যে যাওয়ার পথও দেয়া আছে। চলো আমরা গিয়ে বেগুনটা ফিরিয়ে দিয়ে আসি। কিন্তু বেগুনটা যে খরগোশ নিয়ে গেল। এ কি মা, এই মানচিত্র তো মৌটুসি নিয়ে গিয়েছিল। কি? মৌটুসি এটা নিয়ে গিয়েছিল? তাহলে খরগোশ আমাদের মিথ্যে বলেছিল। আর ও এই বেগুনের কথা জানলোই বা কি করে? আরে টুনি, এটা নিশ্চয়ই ময়ূরীর কাজ, বুঝলে? চলো তাড়াতাড়ি, ওরা বেগুন নষ্ট করার আগেই আমাদের ওখানে পৌঁছাতে হবে। আর সর্বনাশ, ওই লাল বেগুন খেয়ে তো আমি আর উঠতেই পারছি না। আর আমার ডানা মনে হয় ভারী হয়ে আসছে। ময়ূর, তুমি ওই বেগুন খেও না, খেও না। আর আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। একই ময়ূরী, তোমার কি হলো? হ্যাঁ, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর ময়ূর ভয় পেয়ে যায়, আর সে কি করবে তা বুঝে উঠতে পারে না। ঠিক তখনই সেখানে টোনাটুনি চলে আসে, আর তাদের বেগুনের রহস্যের কথা খুলে বলে। আমরা তো ভুল করে ফেলেছি টুনি, এখন আমরা কি করব? আর ময়ূরীকে ঠিক করব কিভাবে? আমাকে সাহায্য কর টুনি, আমাকে সাহায্য কর। তুমি চিন্তা করো না ময়ূর দাদা, আমরা একটা না একটা পথ খুঁজে বের করব। তুমি আগে আমাদের লাল বেগুনটা দাও, ওটা মেঘরাজ্যের সবজি, আর আমাদের ওটা মেঘরাজ্যে ফেরত দিতে হবে। আমাদের লোভের কারণেই আমরা শাস্তি পাচ্ছি, আমাদের পাপ লেগেছে। তুই তাড়াতাড়ি ওই বেগুন মেঘরাজ্যে ফেরত দিয়ে আয় রে টুনি, আর আমাদের পাপ মুক্ত কর। এরপর টুনি লাল বেগুন নিয়ে সেখান থেকে বিদায় নেয়, আর মানচিত্রে রাখা পথ দেখে দেখে মেঘরাজ্যে পৌঁছে যায়। এসো টোনাটুনি, এসো। আমি এতক্ষণ সব দেখছি, আর আমি ইচ্ছে করেই লাল বেগুন তোমাদের বনে ফেলেছিলাম। তোমরা সৎ ও ভালো মনের, তোমরা আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। বলো তোমরা কি চাও? আমাদের কিছু লাগবে না মেঘরাজা, আপনি ময়ূরীকে ক্ষমা করে দিন। ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, ওরা আসলে বুঝতে পারেনি। সে না হয় আমি ক্ষমা করে দেব, কিন্তু তোমাদের যে কিছু না কিছু নিতেই হবে। আপনি যেহেতু আমাদের কিছু দিতে যাচ্ছেন, তাহলে ময়ূরীকে সুস্থ করার উপায় বলে দিন। আপনার এই লাল বেগুন খেয়ে ময়ূরীর ডানা ভারী হয়ে গেছে, ও উঠতে পারছে না, আর ওর কথা বলতেও কষ্ট হচ্ছে। ঠিক আছে, ওই দেখো লাল বেগুন গাছ, ওই গাছের একটা পাতা নিয়ে গিয়ে ময়ূরীকে রস করে খাইয়ে দিবি, তাহলে ও আবার সুস্থ হয়ে যাবে, বুঝলে? আপনাকে অনেক ধন্যবাদ মেঘরাজা, এখন আমরা আসি। এরপর তারা লাল বেগুন গাছের পাতা নিয়ে বনে ফিরে আসে, আর সেই পাতা রস করে ময়ূরীকে খাইয়ে দিলে ময়ূরী সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে গেছি, এখন আমি ঠিকভাবে কথা বলতে পারছি, আর আমার ডানাও নাড়াতে পারছি। তোদের অনেক ধন্যবাদ টোনাটুনি, তোরা না থাকলে হয়তো আমি সুস্থ হতে পারতাম না। শোনো ময়ূরী দিদি, এ যাত্রায় বেঁচে গেলে, কিন্তু আর কখনো লোভ করো না, বুঝলে? আর নিজেকে বেশি মূল্যবান বানাতেও চেও না, তাহলে যা আছে তাও হারাবে। তো বন্ধুরা, দেখলে তো, প্রকৃত শক্তি ডানাই নয়, মন মানসিকতায়। আর যার মন মানসিকতা খারাপ, সে কখনো নিজেকে মূল্যবান বানাতে পারে না।
ঠাকুমা, আজকে তোমাকে আমাদের মায়ের গল্পটা বলতেই হবে। বলো ঠাকুমা, বলো মা কিভাবে তারা হলো। তোদের মা অনেক ভালো ছিল। ডোনা যেদিন তোদের মাকে বিয়ে করে নিয়ে এলো সেদিন আমার এই সংসার আলোয় ভরে গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন আমাদের সুখের সংসারে অমাবস্যা নেমে এলো। তোদের জন্ম দিয়েই তোদের মা পৃথিবীর মায়া ত্যাগ করে ওই দূর আকাশের তারা হয়ে গেল। আমাদের মা খুব বাচ্চা, আমাদের আদর না করেই চলে গিয়েছে। মায়ের কখনো আমাদের কাছে ফিরবে না, এটা আমরা জানি। কিন্তু যেদিন আমরা মায়ের কাছে যাব সেদিন মায়ের উপর অনেক অভিমান করব, এই বলে দিলাম। পাগলি মেয়েরা, কাঁদে না, শান্ত হ আর আশীর্বাদ কর তোদের মায়ের জন্য। তোদের মা যেন উপরে ভালো থাকে। মিনু বৃদ্ধা এভাবে টুকি টুনটুনকে বোঝাতে থাকে। মা টুকি টুনটুন, কোথায় তোমরা? বাইরে এসো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। মা, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? ঠাকুমা, বাবা এসেছে। টুনটুন চল চল দেখে আসি বাবা কি এনেছে আমাদের জন্য। বাবা, তুমি এসেছো, আমাদের জন্য কি এনেছে বাবা? এই দেখ, আমি তোদের জন্য তোদের ছোট মা এনেছি। বাবা টোনা, তুই? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। এই হলো তোমার ছোট বৌমা টুনি, পাশের বনেই টুনির বাড়ি। সবই বুঝলাম, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায় বাবা। মা, আমি তোমার চিন্তা সম্পর্কে বুঝতে পারছি। টুনি অনেক ভালো মেয়ে, ও টুকি ও টুনটুনের যত্ন খুব ভালো করেই করবে। টুনি, করবে তো ওদের নিজের মেয়ের মতো আদর? নিজের মেয়ের মতো কেন বলছো গো টোনা? ওরা তো আজ থেকে আমার নিজের মেয়ে। আমি ওদের অনেক ভালোবাসবো আর যত্ন করব। ওদের যত্ন না ছাই করব। আমি নিজের যত্ন নিজে নিতে পারি না, আর বলে কিনা এই দুটো ঝামেলাকে আদর করতে। মা টুকি টুনটুন, তোদের ছোট মাকে পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে। ছোট মা, চলো ঘরে চলো। টুকি টুনটুন টুনিকে ঘরে নিয়ে আসে। টুনি, বর্তমানে বনে তেমন কোনো কাজই নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে কাজের উদ্দেশ্যে শহরে যাব, আর সেখানে কয়েক মাস থেকে আবারও বনে চলে আসব। তুমি এই কয়েক মাসে আমার ছোট দুই মেয়ে আর বৃদ্ধা মাকে দেখে রেখো। তুমি কোনো চিন্তা করো না টোনা, আমি সবাইকে খুব ভালোভাবে দেখে রাখবো। বেশ, তবে আমি চললাম। মা টুকি টুনটুন, তোমরা সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমিও সাবধানে থেকো। টোনা সকলের কাছে বিদায় নিয়ে শহরের উদ্দেশ্যে চলতে থাকে। এভাবে আরো কিছুদিন কেটে যায়। টোনার অনুপস্থিতিতে টুনির আসল রূপ বেরিয়ে আসে, এমনকি বাড়ির সমস্ত কাজ ওদের দিয়ে করাতে থাকে। একদিন ঠাকুমা, কি হয়েছে? এভাবে চিৎকার করলে যে? গরম পানি ঢালতে গিয়ে আমার হাতে পায়ে পড়েছে। কি হয়েছে রে? রান্নাঘরে এত চিৎকার চেঁচামেচি কিসের? তোদের মরা চিৎকারের জন্য আমার ঘুমটাই ভেঙে গেল। তুমি ঘুম দিয়ে পড়ে আছো ছোট মা, আর এদিকে ঠাকুমার শরীরে গরম পানি পড়েছে। পড়েছে বেশ হয়েছে, বুড়ি যদি মরে যেত তাহলে আরো ভালো হতো। চুপ করো ছোট মা, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি। আর নয়, বাবা ফিরে এলে আমি তোমার এই অত্যাচারী রূপের কথা বলে দিব। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমি আজকে তোদের বাড়ি থেকে তাড়িয়ে দিব। যা, বের হয়ে যা বাড়ি থেকে। বৌমা, এত অহংকার ভালো নয়, এখনো সময় আছে। তুমি ঠিক হয়ে যাও, নয়তো পরে অনেক বড় শাস্তি পাবে। আরে রাখ তোদের শাস্তি। টোনা আমাকে বলেছে তোদের বাড়ি থেকে বের করে দিতে। বুড়ি, বের হ বলছে, আমার বাড়ি থেকে বের হ। টুনি টুকি টুনটুন সহ মিনু বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ঠাকুমা, আমরা এবার কোথায় যাবো? কি খাবো? আর থাকবোই বা কোথায়? জানি না রে, আমার অনেক চিন্তা হচ্ছে। ছোট মা আমাদের সাথে অন্যায় করেছে। ছোট মা কঠোর শাস্তি পাবে। ওই যে একটা গাছের কোঠর দেখা যাচ্ছে, চল আজ থেকে আমরা ওই কোঠরেই থাকবো। ঠাকুমা, থাকার জায়গা তো পেলাম, এবার তবে কি খাবো? তোরা চিন্তা করিস না, আমি তো আছি। আমি যে কোনো একটা ব্যবস্থা করব।
তোরা এখন থাক, আমি দেখি কারো বাড়িতে কোনো খাবার পাই কিনা। মা ময়ূরী, অনেক অসহায় হয়ে তোর কাছে এসেছি, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবি? আমরাই খেতে পারি না আর তোমাকে দেবো খাবার, তাও আবার বিনা পয়সায় বিনা পরিশ্রমে? কখনোই না। আমি তোর কাজ করে দিব রে মা, বল কি কাজ করা লাগবে, তবু একটু খাবার দে, আমার নাতনি দুটো যে না খেয়ে আছে। আমি সব কাজ করেছি, কোনো কাজ নেই, আর তোমাকে খাবারও দিতে পারবো না। এখন বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো, নয়তো কিন্তু খুব খারাপ হবে। ময়ূরী মিনুকে খাবার না দিয়ে তাড়িয়ে দেয়। মিনু এভাবে বনের আরো অনেক পাখির কাছে খাবার চায়, কিন্তু কেউ খাবার দেয় না। মিনু খালি হাতে কোঠরে ফিরে আসে। এভাবেই 2 দিন কেটে যায়। ঠাকুমা, আমি আর পাচ্ছি না, ক্ষুধার জ্বালায় যে প্রাণ যায় যে অবস্থা। আমাকেও দয়া করে কিছু খেতে দাও, নয়তো যে মরে যাবো। তোরা আর একটু অপেক্ষা কর, আমি দেখি কি করা যায়। লা 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 লা। আজকে টুনা টাকা পাঠিয়েছে, আজ সেই টাকা দিয়ে অনেক গহনা শপিং করব। বৌমা, বুড়ি, তুই আবারও এসেছিস? তোর তো সাহস কম নয়। বৌমা, এতটা নির্দয় হইও না, একটু দয়া করো, ওইদিকে মেয়ে দুটো না খেয়ে আছে, দয়া করে কিছু খাবার দাও ওদের জন্য। খাবার কেন, একটা ছাইও দিব না। যা বুড়ি, দূর হ বলছি। টুনি মিনুকে আবারও তাড়িয়ে দেয়। মিনু টুকিদের কাছে এসে বলে, তোদের ছোট মায়ের কাছে গেলাম খাবার চাইতে, তবুও একটু খাবার দিল না। চল বনে গিয়ে কিছু ফল খুঁজে তোদের খাওয়াবো। মিনু এই বলে টুকি টুনটুনকে নিয়ে বনের গভীরে চলে আসে আর ফল খুঁজতে থাকে। এভাবে বেশ কিছু সময় কেটে যায়। ওরা খাওয়ার মতো কোনো ফলই খুঁজে পায় না। হে বিধাতা, সাহায্য করো, এই ছোট মেয়ে দুটোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। একে তোমরা এভাবে কাঁদছো কেন? কে কে কথা বলে? কে? এই তো আমি গাছ কথা বলছি। কি হয়েছে তোমাদের? এভাবে কাঁদছো কেন? আমাকে বলো, আমি সাহায্য করব। শুনতে চাও আমাদের দুঃখের কথা? তবে শোনো। টুকি ওদের দুঃখের কথা সব গাছকে খুলে বলে। সব শুনে গাছ বলে, আহারে, তোমাদের সত্যি অনেক দুঃখ। শোনো, আমি তোমাদের একটা মন্ত্র বলছি। ইরিং বিরিং তিরিং চা, দরজা তুই খুলে যা। এই মন্ত্রটা বললে আমার গাছের ভেতর থেকে একটা দরজা খুলে যাবে, আর সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে 7 রাজার ধন দেখতে পাবে। তোমরা সেখান থেকে তোমাদের মন মতো ধন সম্পদ নিতে পারবে। বলো এবার মন্ত্র। ইরিং বিরিং তিরিং চা, খুলে যা দরজা। টুকি মন্ত্র বলার সাথে সাথেই গাছের ভেতর থেকে একটা দরজা খুলে যায়। ওরা সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আর দেখতে পায় অনেক সোনাদানা। ওরা সেখান থেকে কিছু সোনাদানা নিয়ে বাইরে বেরিয়ে আসে আর গাছকে ধন্যবাদ দিয়ে ফিরে যায়। আর গাছের দেয়া সোনাদানার মাধ্যমে বেশ ধনী হয়ে যায়। কিরে টুকি টুনটুন, রাতারাতি তোরা এত ধনী হলি কি করে শুনি? আমরা যেভাবে ধনী হওয়ার দরকার ঠিক সেভাবেই হয়েছি। কিভাবে হয়েছে আমাকে বলো, নয়তো আমি তোমাদের নামে পুলিশে বিচার দিব যে তোমরা ধনী হয়েছে অন্যের ধন সম্পদ চুরি করে। না না ছোট মা, পুলিশে বিচার দিও না, আমি তোমাকে সব বলছি। টুনটুন টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি লোভে পড়ে সে গাছের সামনে চলে আসে আর টুনটুনের শিখিয়ে দেওয়া মন্ত্র বলে ভেতরে প্রবেশ করে। আর সোনাদানা দেখে অবাক হয়ে বলতে থাকে, ও মা, এসব আমি কি দেখছি? কত সোনা দানা! এইসব সোনা দানা আমি নেব আর ধনী হব। টুনি এসব বলে সব সোনাদানা নিয়ে বের হতেই দেখে দরজা বন্ধ হয়ে গেছে। হায় হায়, দরজা তো বন্ধ হলো। মন্ত্র বলে দরজাটা খুলি। ইরিং বিরিং মুরগির ছানা, না না, ইরিং বিরিং হাঁসের ছানা। ধুর না, মনে করতে তো পারছি না। হায় হায় রে, মন্ত্র ভুলে গিয়েছি। এবার আমি বের হব কি করে? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কেউ কি আছো? সাহায্য করো। এই গাছ, বের কর আমাকে। আমি লোভ আর করবো না।
টুনি বন্দি হয়ে কান্না করতে থাকে। এদিকে টুনটুন বলে, ছোট মাছ তো সে কখন গিয়েছে বনের গভীরে, এখনো তো এলো না। বনের গভীরে গিয়ে ছোট মায়ের আবার কোনো বিপদ হলো না তো? আমার যে তাই মনে হচ্ছে। ঠাকুমা চলো তো কি দেখি ছোট মায়ের কোনো বিপদ হলো নাকি। ওরা তিনজন টুনিকে খুঁজতে বনের গভীরে সেই গাছের সামনে চলে আসে, আর ভেতর থেকে টুনির চিৎকার শুনতে পায়। ছোট মা ভিতরে আটকা পড়েছে। টুনটুন মন্ত্রটা বল, ছোট মাকে বের করতে হবে। হ্যাঁ বলছি, ইরিং বিরিং তিরিং চা, দরজা তুই খুলে যা। মন্ত্র বলার সাথে সাথে দরজা খুলে যায়, আর ভেতর থেকে টুনি বেরিয়ে আসে। টুকি টুনটুন, তোরা আমাকে বাঁচালি মা। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। একদিন তোদের অবহেলা করেছিলাম, আর আজ সব ভুলে তোরা আমাকে বাঁচালি। আমাকে ক্ষমা করে দে তোরা, আর আমি তোদের সাথে খারাপ ব্যবহার কখনো করব না। আমাকে ক্ষমা কর, আর মা আপনি আমাকে ক্ষমা করুন। কেঁদো না, আমরা তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তোমরা অনেক ভালো, আজ থেকে আর আলাদা নয়, আমরা সবাই একসাথে থাকবো। চলো বাড়িতে চলো। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। কাজ করতে করতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পাশের পুকুর থেকে একটু পানি খেয়ে নেই। এরপর টুনি পুকুরের কাছে চলে যায় আর পানি খেতে শুরু করে। একে টুনি পাখি, তুই আমাদের না বলে আমাদের পানি খাচ্ছিস? তোর তো সাহস কম নয়। সাহসের কি আছে মাছ? এই পুকুরের পানি খাওয়ার তো সবারই অধিকার আছে। তোমরা এই পুকুরে থাকো বলে যে তোমাদের অধিকার আছে তা তো নয়। চুপ টুনি পাখি, আজ খেয়েছিস বলে কিছু বললাম না। এরপর থেকে কখনোই পুকুর থেকে পানি খেতে পারবি না। এরপর টুনি সেখান থেকে চলে যায়, আর এভাবেই সেই দিন চলে যায়। পরের দিন টুনি আবারও তার কাজে চলে আসে। ইস, অনেক পথ এলাম, কোথাও কোনো পানি পেলাম না। পানির পিপাসায় তো আজ আমি মরেই যাব। আর একটু এগিয়ে দেখি পানি পাই কিনা। এরপর ব্যাঙ আর কিছু দূর এগোতে থাকে। ওই তো একটা পুকুর দেখা যাচ্ছে, যাক বাবা, একটু পানি তো খেতে পারবো। এই বলে ব্যাঙ পুকুরের কাছে আসতে থাকে। একি ওই ব্যাঙ আমাদের পুকুরের দিকে আসছে তাই না? না না, ওই ব্যাঙ হয়তো অন্যদিকে যাচ্ছে। আরে না, ব্যাঙ আমাদের দিকে আসছে। যাই হোক, আমরা ওই ব্যাঙকে কখনোই পানি খেতে দেব না। এরপর ব্যাঙ পুকুরে চলে আসে আর পানি খেতে শুরু করে। এই নোংরা ব্যাঙ, তুই আমাদের পুকুর থেকে পানি খাচ্ছিস কেন? তোর নোংরা শরীর নিয়ে আমাদের পানিও নোংরা করছিস। তোমরা এভাবে বলছো কেন? আমি পাশের বন থেকে এসেছি, আমার অনেক পানি পিপাসা পেয়েছে। এখানে পানি না খেলে কোথায় যাব? চলে যা এখান থেকে, ভালোভাবে বলছি চলে যা, নয়তো খুব খারাপ হবে। তুই এত নোংরা, দেখতে কি বাজে লাগে। ছি, তোকে দেখতে আমার অস্থির লাগছে। চলে যা এখান থেকে তাড়াতাড়ি। তোমরা কি আমাকে মোটেও বন্ধু ভাবছো না? ছি, তোকে বানাবো আমার বন্ধু? তুই আমাদের দিকে তাকিয়ে দেখ, আমরা হচ্ছে পৃথিবীর সবথেকে বিশ্ব সুন্দরী। আমাদের সুন্দর চোখে দেখ, আমাদের মতো সুন্দর তোকে বানাবে বন্ধু? তুই ভাবলি কি করে? এই নোংরা ব্যাঙ নাকি হবে আমাদের বন্ধু? কি দারুণ ইচ্ছা, তাই না? এরপর ব্যাঙ মাছদের এসব কথা শুনে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন ব্যাঙ আবারও পুকুরে চলে আসে মাছদের সাথে বন্ধুত্ব করতে। আরে নোংরা ব্যাঙ, তোকে এতবার বলার পরও আবার এসেছিস? তোর সাহস তো কম না। আমি তো এসেছি একটু পানি খেতে, পুকুরে নামার জন্য নয়। আমি একটু পানি খেয়েই চলে যাব। না, তুই কোনো পানি পাবি না, তোকে আমরা পানি খেতে দেব না। কেন? তোমরা আমাকে পানি খেতে দিবে না কেন? এই পুকুরে পানি খাওয়ার অধিকার আমারও আছে। তুই আমাদেরকে অধিকার দেখাচ্ছিস? যা এখান থেকে। এরপর ব্যাঙ আবারও মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনিও এসব ঘটনা দেখতে পায় আর মাছগুলোর কাছে চলে আসে। তোমরা ব্যাঙ কিভাবে তাড়িয়ে দিলে কেন? সেও তো পানিতেই থাকে। আমরা ওকে এখানে থাকার অনুমতি দিতে পারি না। ছি, কি নোংরা দেখতে, আর আমরা সবাই দেখতে কত সুন্দর। শোনো, কারোর রূপ আর সৌন্দর্য নিয়ে কাউকে কম ভাবা উচিত নয়। কিন্তু পানি তো আমাদের আছেই, আমরা দুজন বন্ধু ঠিক আছে। আমরা আর কাউকে বন্ধু বানাতে পারবো না। আর তুই আমাদের পুকুর থেকে পানি খেয়েছিস বলে আমাদের জ্ঞান দিতে আসিস না। দেখো, তোমরা যা ভাবছো ব্যাপারটা কিন্তু তা নয়। পানির সংকট কিন্তু সব জায়গাতেই রয়েছে। কিন্তু পানি তো আমাদের আছেই। পানি তো আছে, কিন্তু ধরো একদিন এই পানি শুকিয়ে গেছে, তখন তোমরা কি করবে? ব্যাঙ তো পানির উপর আর নিচেও থাকতে পারে, ওর তো কোনো সমস্যা হবে না। আর তোমরা তো পানি ছাড়া বাঁচতেই পারবে না। তোকে তো জ্ঞান দিতে হবে না, আমরা আমাদের মতো চলতে পারবো। তোমরা অনেক অহংকার করছো তাই না? এই অহংকারের কারণে তোমরা একদিন বিপদে পড়বে। এত অহংকার করা একদম উচিত নয়। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়।
এই পুকুরে তো অনেক মাছ, আজ এই পুকুরে বড়শি দিয়ে মাছ মারবো। এই বলে শিয়াল পুকুরে বড়শি ফেলে। একি মাছ বন্ধুদের তো অনেক বিপদ। না না, মাছ বন্ধুদের যে করেই হোক বাঁচাতেই হবে। এরপর ব্যাঙ পুকুরে চলে যায়। দাঁড়াও মাছ বন্ধুরা, তোমরা এখানে মুখ লাগিও না, এখানে তোমাদের বিপদ রয়েছে। নোংরা ব্যাঙ, তুই এখানে? তুই কোন সাহসে পুকুরে নেমেছিস? আর এই খাবার আমরা না খেয়ে চলে যাবো, পরে তুই খেয়ে নিবি? তোর চালাকি আমরা সব বুঝে গেছি। না না, তোমরা আমাকে ভুল বুঝছো। চুপ কর নোংরা ব্যাঙ কোথাকার। এরপর ব্যাঙের কোনো কথা না শুনেই বড়শিতে মুখ দেয় আর মাছ সেই ফাঁদে পড়ে যায়। বাহ, অনেক সুন্দর মাছ তো, আজ তো আমি পেট ভরে খেতে পারবো। না না, আমাকে খেও না। কে আছো? আমাকে বাঁচাও, শিয়াল যে আমাকে খেয়ে ফেলবে। কি মাছি বিপদে পড়েছে, যেভাবে হোক মাছকে বাঁচাতে হবে। এই বলে টুনি শিয়ালের মাথায় ঠোকর দিতে থাকে। ছোট পাখি, হুশ হুশ, কি করছিস এসব? শিয়াল, বাঁচতে চাইলে পালা। এরপর শিয়াল মাছকে রেখে সেখান থেকে পালিয়ে যায় আর মাছও তার জীবন ফিরে পায়। ধন্যবাদ টুনি, তুই না থাকলে শিয়াল তো আমাকে আজ খেয়ে ফেলতো। ব্যাঙ, তোকে অনেক ধন্যবাদ, তুই আমাদের সাবধান করেছিস। আমরা তবুও তোর কথা শুনিনি। তোরা আমাদেরকে ক্ষমা করে দিতে পারবি না? হ্যাঁ, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের অহংকার করা ঠিক হয়নি। তোরা আমাদের ক্ষমা করে দে, আমরা আমাদের ব্যবহারের জন্য অনুতপ্ত। আমরা তোমাদের একটা কারণে ক্ষমা করে দিতে পারি, আর সেটা হচ্ছে আমাদের সাথে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন থেকে আমরা সবাই বন্ধু। এখন থেকে আমরা অনেক মজা করতে পারবো। এরপর টুনি ব্যাঙ আর মাছিদের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয় আর এভাবে তারা সুখেই দিন কাটাতে থাকে। হঠাৎ টুনি অসুস্থ হওয়ার কারণে তার বন্ধুদের সাথে দেখা করতে পারে না। মাছ বন্ধু, টুনি হঠাৎ আমাদের সাথে দেখা করতে আসছে না যে? টুনি বন্ধুর কোনো বিপদ হলো না তো? ব্যাঙ বন্ধু, তুমি তো একটু টুনি বাসায় গিয়ে দেখতে পারো। ঠিক আছে বন্ধু। এরপর ব্যাঙ টুনির বাসায় আসে আর দেখতে পায় টুনি অনেক অসুস্থ। একই, টুনি বন্ধু তো অনেক অসুস্থ, মাছ বন্ধুকে তো জানাতেই হবে। এই বলে ব্যাঙ আবার মাছের কাছে আসে আর সব কথা খুলে বলে। কি, টুনি বন্ধু অসুস্থ? টুনি বন্ধুকে তো সুস্থ করতে হবে। চলো আমরা প্রকৃতি মাকে স্মরণ করি। এরপর মাছ আর ব্যাঙ প্রকৃতিকে স্মরণ করতে থাকে। প্রকৃতি মা, আমাদের বন্ধু অসুস্থ, তুমি আমাদের সাহায্য করো, সাহায্য করো আমাদের। এরপর প্রকৃতি মাতা তাদের সামনে প্রকট হয়। কি হয়েছে, তোরা হঠাৎ আমাকে স্মরণ করলি যে? এরপর ব্যাঙ প্রকৃতি মাতাকে সব কথা খুলে বলে। এই নাও, এটা হচ্ছে জাদুর পানি। এই পানিগুলো টুনিকে খাইয়ে দিলে টুনি সুস্থ হয়ে যাবে। আমি এখন আসি। এরপর ব্যাঙ জাদুর পানিগুলো নিয়ে টুনির বাসায় যায় আর টুনিকে খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার সাথে সাথে টুনি পুরোপুরি সুস্থ হয়ে যায় আর ব্যাঙ ও টুনি মাছের কাছে চলে আসে। টুনি বন্ধু, তুমি সুস্থ হয়েছো? হ্যাঁ মাছ বন্ধু, আমি সুস্থ হয়েছি। এখন থেকে আমরা আবারও আনন্দে খেলাধুলা করব। এরপর থেকে ব্যাঙ, টুনি আর মাছেরা সুখেই তাদের জীবন যাপন করতে লাগে। দেখলে তো বন্ধুরা, ভালো অবস্থায় অহংকার করা ঠিক নয়, কারণ সব সময় এক অবস্থা থাকে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।